ডেনমার্কে আর বাজবে না ডাক পিয়নের সাইকেলের ঘণ্টা, আর খুলবে না লাল রঙের সেই পরিচিত ডাক বক্স। 400 বছরের ইতিহাসের ইতি টেনে গত 30 ডিসেম্বর শেষ চিঠিটি বিলি করেছে দেশটির রাষ্ট্রীয় ডাক সংস্থা পোস্ট নর্ড। ক্রমবর্ধমান ডিজিটালাইজেশন বা প্রযুক্তি নির্ভরতাকেই এই সিদ্ধান্তের মূল কারণ হিসাবে জানিয়েছে তারা। এই ঐতিহাসিক মুহূর্তটিকে হারিয়ে দিতে যেতে চাননি ব্রিটিশ পেপার আর্টিস্ট গিলিয়ান টেইলর। ডাক সেবা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি ডেনমার্কের মানুষকে অনুরোধ করেন যুক্তরাজ্যের ডেভন কাউন্টির এক্সেটার শহরে একটি পোস্ট বক্সে চিঠি পাঠাতে। উদ্দেশ্য, ডেনমার্কের শেষ চিঠিগুলো দিয়েই তিনি তৈরি করবেন একটি বিশেষ শিল্পকর্ম। তার আহ্বানে সাড়া দিয়ে অনেকেই পাঠিয়েছেন নানা ধরনের চিঠি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। টেইলর জানান, মানুষ শুধু চিঠি নয়, পুরনো ছবি, হাতে আঁকা স্কেচ, কোলাজ, এমনকি বার্তা ছাড়া শুধু ঠিকানাযুক্ত খামও পাঠিয়েছেন। অনেকে ডাক সেবা বন্ধ হয়ে যাওয়ায় গভীর দুঃখ প্রকাশ করছেন। একজন লেখক চিঠিতে ফিরে গেছেন শৈশবের ছুটির দিনে সঠিক পোস্টকার্ড খোঁজা, কি লিখবেন তা ভাবা, ডাকঘর থেকে স্ট্যাম্প কিনে কার্ড পোস্ট করার সেই পুরনো প্রক্রিয়ায়। আরেকজন লিখেছেন নরওয়েতে থাকা খালার চিঠি পাওয়া স্মৃতি, যেখানে রান্নাঘরের টেবিলে একসঙ্গে বসে চিঠি পড়ার দৃশ্য উঠে এসেছে। এই চিঠিগুলো দিয়েই তৈরি হবে টেইলরের নতুন শিল্পকর্ম মেড ভেনলিগ হিলসেন, যার অর্থ শুভেচ্ছান্তে। শিল্পী আশা করছেন এই কাজটি যুক্তরাজ্য ও ডেনমার্ক দুই দেশেই প্রদর্শিত হবে। ডিজিটাল বার্তার যুগে হারিয়ে যাওয়া হাতের লেখা চিঠির স্মৃতি এখন আর শুধু অতীত নয়, বরং শিল্পের মাধ্যমে বেঁচে থাকবে ইতিহাসের পাতায়। আব্দুল মালেক, RTV।